হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে আটকে পড়া 13টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ও হাজারো নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে জরুরি উদ্ধার ও সমন্বয় অভিযান শুরু করেছে ভারত সরকার। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এই অভিযানের প্রধান লক্ষ্য। আটকে থাকা 13টি জাহাজের মধ্যে রয়েছে একটি এলপিজি বাহী ট্যাঙ্কার, 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার, 3টি কন্টেইনার জাহাজ, 2টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। এসব জাহাজ আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জানা গেছে, জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক খাতের বিভিন্ন অংশীজন যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে এই অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। নিসোস ক্যারোস নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী এলাকা ত্যাগ করে ভারতের দিকে যাত্রা শুরু করেছে। প্রায় 2,70,000 টন অপরিশোধিত তেল বহনকারী এই জাহাজটি গত 25 থেকে 26 মের মধ্যে হরমুজ অঞ্চল থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। উপেশ কুমার জানান, হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট প্রায় 3,400 জন নাবিক ও ক্রুর সদস্য রয়েছেন। তাদের সবাইকে নিরাপদ ও অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনা এই বিশেষ অভিযানের অন্যতম প্রধান অগ্রাধিকার। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিদেশে আটকে থাকা ভারতীয় নাবিক ও ক্রুদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও সরকারের কাছে সমান গুরুত্ব বহন করে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিতি পেয়েছে। এই জলপথে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য, তেল পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আটকে থাকা জাহাজ ও ক্রুদের উদ্ধারে ভারতের এই সমন্বিত অভিযান বিশেষ গুরুত্ব পেয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।